শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। মহাত্মা সোমানন্দজি দেহরি সঙ্গমে ভয়ঙ্কর চিতার হাত থেকে কিভাবে আমাদের উদ্ধার করলেন সে তো আপনারা শুনেইছেন। সেই সঙ্গে মাতা পিতা যে সাক্ষাৎ শিব ও পার্বতী তাও আমরা তাঁর কাছ থেকেই শুনেছি। এবার তিনি পথ নির্দেশ দিচ্ছেন। তিনি বললেন যে এখান থেকে অর্থাৎ দেহরি সঙ্গম থেকে 8 মাইল গেলেই পেন্ড্রায় পৌঁছে যাবি। পেন্ড্রার বিপরীত দিকে নর্মদার উত্তর তটে কিন্তু হাপেশ্বর তীর্থ। তা পেন্ড্রার পর দমখেড়া, ভুজগাঁও, বহাদলঘাট, খাড়াচৌকি, হিরণফাল ইত্যাদি পেরিয়েই রাজঘাট পৌঁছাতে পারলে সুলোপানির ঝাড়ি শেষ হবে। যাই হোক, এরপর ডহরি সঙ্গমে ডহরেশ্বরের মন্দিরে কিভাবে তারা রাত্রি যাপন করবে এবং সেই দিন মহাত্মা সোমানন্দজির সঙ্গে এতক্ষণ আমরা অতিবাহিত করার পর আর তো কাঠ সংগ্রহ করা সম্ভব হয়নি, তাই ঘর কি করে গরম থাকবে। উনি ওনার যোগ বলে ঘরটা গরম রাখার ব্যবস্থা করবেন। সেই সঙ্গে আরও বললেন, তোদের কাছে তো আটা এবং ছাতু আছে, 4 দিন বেশ হেসে খেলেই চলে যাবে, কারণ এই 4 দিন পর তোরা যাত্রা করবি। আর মোমবাতি বা দিয়াশালাই আছে তো? হরানন্দজি হাঁ বলতেই বললেন, মোমবাতি জ্বালার আগে সুতোটা বাদ দিয়ে গোটা বাতিটা জলে একবার ভালো করে ডুবিয়ে নিবি, তাহলে অনেকক্ষণ ধরে ভালো আলো দেবে। আচ্ছা, তোমরা ঘরে ঢুকে এখন মোমবাতি জ্বালো গিয়ে, তারপর আমি স্বস্থানে প্রস্থান করব। মা ভৈ, মা ভৈ। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। আপনারা যারা শুনছেন এবং যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যজ্ঞের সামিল হন। মহাত্মা সোমানন্দজির আদেশ মাত্রই তাকে প্রণাম করেই আমরা ঘরে ঢুকলাম। রঞ্জন টর্চ টিপতেই হরানন্দজি মোমবাতিটা জলে ডুবিয়ে জ্বাললেন। ঘর আলো হয়ে উঠল। আমরা 3-4 জন বাইরে বেরিয়ে দেখলাম রঞ্জন টর্চ টিপে এদিক ওদিক ঘোরাতে লাগলেন। তাকে আর কোথাও দেখতে পেলাম না। তাকে বলতে এখানে মহাত্মা সোমানন্দজির কথাই বলা হয়েছে। তিনি কিন্তু চলে গেছেন। আমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজায় কোনো খিল নাই। এই প্রাচীন জীর্ণ বাড়িতে তা আশা করাও অনুচিত। সকল সাধুই দেখছি এদিকে খুঁতখুত করতে লাগলেন। তাদের মনোভাব দেখে আমি বললাম, মহাপুরুষ মাভৈ বাণী শুনিয়ে গেছেন, তার উপর আমার বিশ্বাস আছে। ভিতরে ঘর থেকে আমার আসন বিছানা টেনে এনে আমি দরজার পাশে শুচ্ছি, তাহলে তো হলো। হিরণময়ানন্দজি ব্যঙ্গ করে বললেন, মহাপুরুষের উপর বিশ্বাস ছাড়াও তোমার পিতাই যখন জীবন্ত ঈশ্বর এবং সেই বিশ্বাস যখন তোমার এত দৃঢ়, তখন তোমারই তো দরজার কাছে শোয়া উচিত। আমরা যে সব দেবতাকে মানি, তাদের তো অত শক্তি নাই যে এই মহাজঙ্গলের মধ্যে ভাঙা বাড়িতে ঢুকে আমাদেরকে হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা করেন। তাঁরা রক্ষা করতে পারলেও আমার অতখানি নির্ভরতা নাই। হরানন্দজিকে পরিচয়ের পর হতেই দেখছি তিনি হিরণময়ানন্দজিকে বরাবরই বিশেষ দেখতে পারেন না। এখন তিনি আমাকে বিদ্রূপ করায় ক্ষেপে উঠলেন। স্বামীজিকে মুখে কিছু না বলে রাগে গড়গড় করতে করতে হরানন্দজি তার বিছানাপত্র টেনে নিয়ে গিয়ে পরের ঘরটাতে তা বিছিয়ে দিয়ে হাত ধরে তাকে টেনে নিয়ে গিয়ে বসালেন। আমার বিছানার পাশে বিছানা পাতলেন হরানন্দজি স্বয়ং এবং রঞ্জন। দণ্ডীদের দলে উমানন্দ নামক সন্ন্যাসীটির সঙ্গে হিরণময়ানন্দজির খুব ভাব। তিনি নিজের আসনে বসে উমানন্দকে বলতে লাগলেন, বুঝলে উমানন্দ, যে সাধুর সঙ্গে আজ আমরা এখানে এলাম, লোকটাকে আমার পিশাচ সিদ্ধ বলে মনে হয়। পিশাচ সিদ্ধ না হলে একটু আগে যে ঘর পরিষ্কার করে খালি দেখে গেলাম, একটু পরেই সেখানে গরম গরম পুরি আসে কোত্থেকে। একমাত্র পিশাচ সিদ্ধরাই পারে খালি হাতে বাঘ ভালুককে জব্দ করতে।
হরানন্দজি নিজের বিছানাতে বসেই গর্জে উঠলেন, অকৃতজ্ঞ বেঈমান! তাহলে মহাত্মা নাঙ্গা বাবা যে ভগবান শূলপাণেশ্বর মন্দিরে আসার পথে মক্ষরী গঙ্গার উদ্ভব যে পাহাড়ে, সেই পাহাড় অতিক্রমকালে জঙ্গলের মধ্যে অজগর সাপটাকে কাবু করলেন, কিংবা মক্ষরী গঙ্গার ধারে রাত্রি কাটানোর সময় নেকড়ে বাঘ এবং হায়নার দলকে অগ্নিবাণ নিক্ষেপ করে তাদের তাড়িয়ে দিলেন, সেও কি পিশাচ সিদ্ধির ফল? মহাত্মা নাঙ্গা বাবাও কি তাহলে পিশাচ সিদ্ধ বলে মনে হয়? আপনি চুপ করুন, আমাদেরকে শান্ত মনে সান্ধ্যক্রিয়া করতে দিন। হরানন্দজির ধমকে স্বামীজি চুপ করে গেলেন। আমরাও জপে বসলাম। রাত্রি 10টা নাগাদ আমাদের সান্ধ্যক্রিয়া শেষ হলো। যে যার কমণ্ডলু হতে জল খেয়ে শুয়ে পড়লাম। হিরণ্ময়ানন্দজি রঞ্জনকে ডেকে বললেন, মোমবাতিটা জ্বলতে থাকুক, নিভিও না। মহাত্মা শোভানন্দজির কথা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন সকাল 7টা বেজে গেছে। দরজাটা খুলে দেখলাম তখনও চারদিকে কুয়াশায় ঢেকে আছে, শিশির পড়ছে। নর্মদার দিকে তাকিয়ে দেখি উত্তর তট থেকে নর্মদার মধ্যস্থল পর্যন্ত সাদা বাষ্পে ভরা। নর্মদার এদিককার যে অর্ধাংশ কিঞ্চিত দেখা যাচ্ছে তাও ধোঁয়ায় ধোঁয়াময়, যেন গরম জলে ভাপ উঠছে। হিরণ্ময়ানন্দজিকে উমানন্দ বলছেন শুনতে পেলাম, আশ্চর্য, সেই পাগলা সাধুটা যে বলে গেছিলেন আজ রাত্রে শীত বেশি লাগবে না, বাস্তবে তাই তো ঘটল। মাঝরাতে কম্বলটা কেবল আলতো করে গায়ে দিয়ে রেখেছিলাম। গত রাত্রে কনকনে ঠান্ডা যাকে বলে তা তো অনুভব করতেই পারিনি। আরও আশ্চর্য, গায়ে কোনো ব্যথা বেদনা আছে বলে মালুমই হচ্ছে না। হাতে মুখে যেসব ঘা হয়েছিল তাও শুকিয়ে গেছে দেখছি। স্বামীজি, আপনার গা হাতের দরদ কমেছে কি? তিনি বললেন, নর্মদা তটে মিথ্যা কথা বলবো না, কাল রাত্রে শীতে কষ্ট পাইনি, সর্বাঙ্গে ব্যথা বেদনাও অনুভব করছি না, কিন্তু তাই বলে এতে সেই পাগলাটাকে ধন্য ধন্য করবার কিছু দেখছি না। পিশাচ সিদ্ধরা এসব করতে পারে, তাছাড়া এটা হচ্ছে দ্রব্যগুণ। মনে নাই সে আমাদের 5টা করে লতা গাছের পাতা চিবোতে দিয়েছিল? সেই পাতার গুণেই হয়তো শরীর গ্লানিমুক্ত হয়েছে। গাঁয়ে ঘরে বেদেরা এবং বুড়ো হাকিমরাও এরকম অনেক জড়িবুটি জানে, যার অত্যাশ্চর্য গুণ দেখে তাজ্জব হতে হয়। এর মধ্যে কোনো যোগসিদ্ধি অনুসন্ধান করা বেকুবি। আমরা পরবর্তী ঘরে বসে বসে সবই শুনলাম, কেউ কিছু মন্তব্য করলাম না। ক্রমে চারদিক ফাঁকা হয়ে এলো। উত্তর তটের শৈলশ্রেণীতে প্রভাত সূর্যের রশ্মি দেখতে পেয়ে বুঝলাম সূর্যোদয় হয়ে গেছে। তাই প্রাতকৃত্য সেরে এসেই হিরণ্ময়ানন্দজি, উমানন্দ, রমানন্দ নামক 2জন দণ্ডী এবং প্রকাশ ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে কুড়ুল নিয়ে গাছ কাটবার বন্দোবস্ত করতে গেলেন। রান্না করবার জন্য এবং রাতে আগুন জ্বালাবার জন্য অনেক কাঠ আমাদের দরকার। মন্দিরের পিছন দিকে কাঠ কাটার শব্দ পেলুম। 3 জন কাঠ কাটছেন আর হিরণ্ময়ানন্দজি তদারকি করছেন। তিনিই দলের নেতা তো শুনতে পেলাম। তিনি বলছেন, গাছের শুকনো ডাল দেখলেই তা কেটে নাও, লিট্টি পাকাতে এবং রাত্রে অগ্নিকুণ্ড করতে সুবিধা হবে। আর শোনো, কাঠ কেটে বয়ে নিয়ে গেলেই তোমাদের ছুটি। হরানন্দজি প্রেমানন্দের উপর ভার দেব লিট্টি পাকাতে। খবরদার, তারা রান্নার কাজে হাত লাগাতে বললেও তা করবে না। প্রেমানন্দ হরানন্দজিকে বললেন, লোকটা পাগল হয়ে গেল নাকি? আগে তো এরকম ছিলেন না। ঈর্ষা ঈর্ষা, বুঝলে, ঈর্ষা, এছাড়া আর কিছুই নয়। গুরুদেব তাকে আমাদের দলের নেতা করে পাঠিয়েছেন, আমরা তাকে তাঁর প্রত্যাশা মতো মানছি না। তার উপর আমাদের চোখের সামনে তাকে মহাত্মা সোমানন্দজি যেভাবে পাষণ্ড ইত্যাদি বলে ধমকালেন, তাতে তাঁর আত্মাভিমানে ভীষণভাবে লেগেছে। একটু পরেই তাঁরা বোঝা বোঝা কাঠ নিয়ে এসে ঘরের সামনে প্রাঙ্গণে ফেললেন। হরানন্দজি এবং প্রেমানন্দ 2জনের দিকে তাকিয়ে হিরণ্ময়ানন্দজি বললেন, তোমাদের ওপর ভার দিলাম লিট্টি বা রুটি তৈরি করার।
জো হুকুম স্বামীজি, থুড়ি নেতাজি। শুধু আজ নয়, যে কয়দিন এখানে থাকবো সব দিনই রুটি পাকানোর ভার আমরা নিলাম। কিন্তু একটা কথা ভাবছি, ঠাকুর বাড়ির কাঁদালেই কাঠ কাটলেন কেন? এর মধ্যে তো অনেক কাঠই কাঁচা, আগুন দিলে ধোঁয়ায় ভরে যাবে ঘর দুটো। আপনার শ্রীঅঙ্গের চক্ষুরত্ন দুটি ধোঁয়াতে জ্বলতে থাকবে, জলে ভরে যাবে চোখ দুটি। হাজারখানিক ফুট দূরেই তো অনেক গাছের শুকনো ডাল দেখতে পাচ্ছি, কৃপা করে ওইখান থেকে তো কাঠ কেটে আনতে পারতেন। क्या आप सोचते हो उस पिशाच सिद्ध बुढ़ा को बात में हम लोग उधर जा नहीं सकते? এই বলেই হিরণময় আনন্দজি দুম দুম শব্দে পা ফেলে সেদিকে যেতে লাগলেন। মিনিট খানেক পরেই আর্তনাদ শুনে আমরা বাইরে বেরিয়ে এলাম। ভাল্লু হই, ভাল্লু, এই বলে তিনি থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়ে আসছেন। আমরা দেখলাম একটা বেড়ি গাছ হতে মিশমিশে কালো একটা লোমশ ভালুক আসছে, থপ থপ করে নেমে মুখ বেদন করতে করতে। তার মুখের ভিতরটা লাল, জিহ্বাও লাল। বেশ কতকটা এগিয়ে এসে একটা আমলকি গাছের গোড়ায় থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর দৌড়ে পালালো উত্তর দিকের আরও ঘন অরণ্যের মধ্যে। এদিকে পড়ে গিয়ে হিরণময় আনন্দজি মূর্ছা গিয়েছেন। আমরা সকলে ছুটে গিয়ে তাকে তুলে এনে ঘরের মধ্যে শুইয়ে দিলাম, চোখে মুখে জলের ছিটা দিলাম। আধ ঘন্টা পরে তিনি চোখ খুলে তাকালেন, তার মানে তার হুঁশ এলো। বেলা প্রায় 10টা বেজেছে। উমানন্দ, রমানন্দ, প্রকাশ ব্রহ্মচারী ছাড়াও আরও জনা পাঁচেক সন্ন্যাসীকে তার কাছে বসিয়ে রেখে বাকি সবাই স্নান করতে নামলাম নর্মদায়। নর্মদায় হাঁটু পরিমাণে জলে নেমে কমণ্ডলু ভরে মাথায় জল ঢালতে লাগলাম। গতকাল মাকড়া পাথরের যে চড়া দেখেছিলাম, আজও সেটা দেখলাম। ওদিকে কিন্তু দেখলাম স্রোতের টানে কতগুলো নৌকার খোল কয়েকটা উপুড় হয়ে, কতগুলো বা সোজা হয়ে জলে ডুবে আছে। 3/4 জলে আর 1/4 জলের উপরে মাথা উঁচু করে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বললেন, দূরে পূর্ব দিকে তাকিয়ে দেখুন, বেশ কতকটা দূরে কালো কালো কতগুলো কুমির বা বড় বড় হাঙর জলে ডুবছে উঠছে। আমি বললাম, না, ওইগুলো নৌকার খোল বলেই মনে হচ্ছে। প্রচণ্ড জলের ঘূর্ণিতে ওগুলো ওইভাবে জলে ডুবছে আর উঠছে। গায়ে জল ঢালতেই আমরা শীতে কাঁপতে লাগলাম। তর্পণাদি সেরে আমরা সবাই উঠে এলাম ওপরে, যে যার ভিজা কাপড় চোপড় নিংড়ে শুকোতে দিলাম রোদে। ঘরের ভিতরে গিয়ে দেখি হিরণময় আনন্দজি উঠে বসেছেন। তিনি খুবই গম্ভীর। উমানন্দের কাছে শুনলাম ঝোলা হতে বের করে তাঁর আর্নিকা সেবন হয়ে গেছে। হরানন্দজি ও প্রেমানন্দ কাঠের আগুন জ্বেলে ঘরের বাইরে যে দালানের ভগ্নাংশ পড়ে আছে সেইখানে লিট্টি পাকানোর আয়োজন করতে লাগলেন। বাকি সবাই জপ করতে বসে গেলেন। আমি পাঠ করতে লাগলাম মহর্ষি তন্ডিকৃত মহাস্তব। আগুনে ফু দিতে দিতে হরানন্দজি চেঁচিয়ে বললেন, একটু জোরে জোরে পড়বেন মশাই, আমরাও যেন শুনতে পাই। হিরণময় আনন্দজি বাকি সকলকে সঙ্গে নিয়ে স্নান করতে চলে গেছেন। শ্রী তন্ডিকৃত মহাদেবের 108 নামাবলী পাঠ যখন শেষ হলো, তখন বেলা 1:30 বেজেছে। পাঠ শেষে দেখলাম ইতিমধ্যেই হিরণময় আনন্দজির দল স্নান করে ফিরে এসে জপাদি ক্রিয়া সবে মাত্র শেষ করে উঠেছেন, যে যার পূজার আসন গুটাচ্ছেন। লিট্টি পাকানো শেষ হয়েছে। শালপাতা ছিঁড়ে এনে আমরা সকলেই ভোজন করতে বসলাম। ভোজনান্তে বাইরে গিয়ে এক একটা পাথরে বসে রোদ পোয়াতে লাগলাম। বনের মধ্যে ধনেশ পাখি ডাকছে, লম্বা ঠোঁট এবং বড় বেশি লম্বা লেজ এই ধনেশ পাখির। উত্তরতট পরিক্রমার সময় জঙ্গলে এই পাখি আমি অনেক দেখেছি। প্রথম যখন সুমের দাসজির সঙ্গে আমি অমরকণ্টকের জঙ্গলে ঢুকি, তখনও এই ধনেশ পাখি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এখানেও দেখছি সেই ধনেশ পাখি কক কক শব্দ করে
একটা বিচিত্র বর্ণের বনমোরগ পালিয়ে গেল। হরানন্দজি ভিতরের ঘরে উঠে গিয়ে খাবার পর 5-6টা লিট্টি বেশি হয়েছিল, সেগুলি নিয়ে বাইরে বেরিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিল পাখিগুলির খাওয়ার জন্য। পাখিগুলো দেওয়া মাত্রই পাহাড়ের গায়ে যেসব গাছ, সেখান থেকে নেমে এসে রং বেরঙের নানা জাতীয় পাখি উড়ে এসে সেগুলো ঠোকরাতে লাগলো। তাদের লেজ নাচে নাচে ঠোঁটের ঠোক্কর মেরে খাওয়ার ভঙ্গিটিও বড় অপূর্ব। খাওয়া শেষ হতেই তারা উড়ে গেল বনে। ময়ূরের কেকার ধ্বনির সঙ্গে ধনেশ পাখির কর্কশ রব মিশে এই নির্জন পাহাড়ের বনভূমিতে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করেছে। অপরাহ্নের ছায়া পড়ে এসেছে, রোদ হলদে হয়েছে। সামনে পিছনে যেদিকেই তাকাই দেখতে পাচ্ছি কি সুন্দর বনের বড় বড় গাছ এবং পাষাণময় উচ্চ তীর। এই দিকে এবং উত্তর তটে দুদিকেই দেখছি স্তরে স্তরে উঠেছে শৈলশ্রেণী, তার পেছনে শৈলশ্রেণী সমুদ্রের তরঙ্গমালার মতো। এই নির্জন গহন অরণ্যে ময়ূরের কেকা, নানা রকম পাখির কলকাকলি, ওপরে অপরাহ্নের নীলাকাশ, বহু নিম্নে দেহুরী নদীর নালার মতো কালো কালো হাত। আমাদের আশেপাশে বিশাল বনস্পতি শ্রেণী, আমলকি, মহুয়া গাছ, বাঁশঝাড়, পাহাড়ের অনাবৃত অংশ, চিহড়লতা, রামদাতনের কাঁটা লতা, পরপর 3টা বটগাছ, তাদের সামনে তাদের লম্বা লম্বা মোটা মোটা ঝুড়ির সঙ্গে আরও অনেক বড় বড় গাছ থাকে থাকে নেমে হঠাৎ যেন শূন্যে ঝুলছে। চারদিক থেকে নানা রকম ফুলের গন্ধ ভাসছে। না দেখলে এ দৃশ্যের বিরাট মোহনীয়তা, গাম্ভীর্য, ভয়, বিস্ময়, সৌন্দর্য কিছুই বোঝানো যাবে না কাউকে। আজ তবে এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।